গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন গাছ সংক্রান্ত ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে ছাদ বাগানে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই খারকোল বা ঘিটকুচুর বাল্বগুলো সংগ্রহ করে নিয়েছি। রোপণ করার জন্য সাধারণত দোআঁশ মাটির সঙ্গে 30% পুরানো গোবর সার ও কিছু পাতা পচা সার দিয়ে মাটি তৈরি করে আগেই নিয়েছিলাম। দেখুন এই বাল্বগুলো প্রত্যেকটির মাথা থেকে নতুন গাছ বেরিয়ে গেছে। এই গাছগুলো প্রচণ্ড ভেষজ গুণ সম্পন্ন, খেতেও বেশ লাগে। এই গাছগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কেউ খারকুন বলে, কেউ খারকোল বলে, খারমান, ঘিটকুচু, ঘিটুল, আবার কোথাও কোথাও চাম ঘাস নামে পরিচিত। এই বাল্বগুলো মাটির নিচে সামান্য নিচে দিয়ে তারপর ঢেকে দিলাম। এর থেকে কিছুদিন পরেই নতুন গাছ বেরিয়ে যাবে। আর এই গাছের একটি বৈশিষ্ট্য আছে, এতে কোনো কীটপতঙ্গ আক্রমণ করে না। তবে গাছগুলোর পাতাতে অনেক সময় মাকড়সা বাসা করে থাকে, সেক্ষেত্রে হাত দিয়ে সেই বাসাগুলো ভেঙে দিলেই হয়ে যায়। এতে কীটনাশক একদমই দেওয়ার দরকার নেই, কীটনাশক প্রয়োগ ছাড়াই খুব সহজেই হয় এবং এতে কোনো রাসায়নিক সারও প্রয়োজন নেই। শুধুমাত্র নিয়মিত গাছের গোড়া ভিজে আছে কিনা সেটা দেখে নিয়মিত জল এবং 10 থেকে 12 দিন পর পর সর্ষের খোল পচা জল দিলেই যথেষ্ট। এই খারকন বা চামটা ঘাস বা খারকোলের ভেষজ গুণ আপনারা নেট সার্চ করেও দেখতে পারেন। দর্শক বন্ধু, এই গাছের আরেকটি বৈশিষ্ট্য, গাছের বোটা সহ যদি পাতা সম্পূর্ণরূপে কেটে নেওয়া যায় তাহলে দেখা যাবে কিছুদিন পরেই গাছের গোড়া থেকে আবার নতুন পাতা বেরিয়ে গেছে এবং আবার ঠিক মাসখানেকের মধ্যেই আবার এরকমই গাছ হয়ে যাবে। অর্থাৎ একবার রোপণ করলে অনেক কয়বার পাতা কেটে নেওয়া যেতে পারে। আমি আজকে কিছু পাতা কেটে নিচ্ছি। আর তবে সারা বছরে এইরকম পাতা বেরিয়ে থাকে, তবে বর্ষায় খুব সুন্দর ভালো চারা হয়। আর বছরে অন্যান্য সময় পাতাটা একটু কম বের হয়। তবে মাটির নিচে যে বাল্ব বা আমরা চলতি বাংলায় যাকে আলু বলি সেটা রেখে দিলে পরের বছর আবার রোপণ করা যেতে পারে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।